সস্তায় মানালি ভ্রমণ করতে চাইছেন, কিন্তু মানালির সাইট সিন করতে গিয়ে ট্যাক্সির ভাড়াটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। কি তাই তো? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। শুধুমাত্র 500 টাকায় কিভাবে মানালি সাইট সিনগুলো আপনারা কভার করবেন সেইটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ HRTCর বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকেই কিন্তু HRTCর ট্রাভেলার ছাড়ে, আর যেটা মানালি সাইট সিন করায়। আজকের ভিডিওতে আমরা দেখব 500 টাকায় কিভাবে HRTC ট্রাভেলারে করে আমরা মানালি সাইট সিন করলাম আর কি কি স্পট ঘুরে দেখলাম। মানালির ম্যালের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই HRTC বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ভেতরে কিন্তু কয়েকটা ছোটোখাটো দোকান রয়েছে খাবার জন্য। তো এখানে ব্রেকফাস্ট সেরে কিন্তু আপনারা বেরিয়ে পড়তে পারেন HRTC ট্রাভেলারে করে মানালি সাইট সিন করতে। স্ট্যান্ডে 10টার মধ্যে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিল এবং আমরা 10:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার জন্য। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর গাড়িতে যিনি গাইড ছিলেন তিনি বললেন একটা জায়গায় তিনি দাঁড় করাবেন, সেখানে স্নো জ্যাকেট এবং বুট যদি কেউ নিতে চায় সেখান থেকে নিতে পারেন। তবে ওই টাইমে আমাদের ওই জ্যাকেট এবং জুতো প্রয়োজন হয়নি, তাই জন্য আমরা কিন্তু ওইগুলো নিইনি। তবে গাড়ির অনেকেই 200 টাকার বিনিময়ে জ্যাকেট এবং জুতো নিয়েছিলেন, কিন্তু ওই টাইমে ওইখানে কোনো রকম বরফ না থাকার কারণে ওগুলো কোনো কাজে আসেনি। কিছুটা যাওয়ার পর আমাদের দাঁড় করানো হয় একটা জিপ লাইনের কাছে। যদি আপনাদের মনে হয় যে এই জায়গায় জিপ লাইন করবেন তাহলে কিন্তু এখানে আপনারা সেরে নিতে পারেন জিপ লাইন, আর যদি না মনে হয় তাহলে কিন্তু গাড়িতে অপেক্ষা করতে পারেন। নেক্সট আমরা পৌঁছে গেছিলাম সোলাং ভ্যালি। এখানে কিছুটা টাইম আমাদের দেওয়া হয়েছিল ঘুরে দেখার জন্য। সোলাং ভ্যালিতে অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, আমরা কিন্তু বেছে নিয়েছিলাম ATV রাইডটাকে, যার ভাড়া পড়েছিল দুজনের 1000 টাকা। সোলাং ভ্যালি দেখা কমপ্লিট করে আমরা চললাম অটল টানেলের উদ্দেশ্যে। গাইড বলে উঠলেন অটল টানেলের সামনে কিন্তু খানিকটা সময় ওনারা দেবেন, যেখানে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো করে নিতে পারবেন। আমরা পৌঁছে গেছি বিশ্বের সবথেকে উঁচু এবং লম্বা টানেল অটল টানেলের সামনে, যেখানে বহু মানুষ কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য দাঁড়িয়ে রয়েছে। অটল টানেলে সাউথ পোর্টাল দেখা কমপ্লিট। চলুন এবার ক্রস করা যাক অটল টানেল। অটল টানেলের যাত্রা কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি অটল টানেলের নর্থ পোর্টালে। এখান থেকে আমাদের গন্তব্য শিশু। স্নোফল হলে এগুলো কিন্তু সমস্তটাই বরফের চাদরে ঢাকা থাকে, আর তখন কিন্তু দেখতে লাগে একদম অন্যরকম। আমরা এসে পৌঁছেছি শিশুতে, আর এখানে আসতে আমাদের মোটামুটি 1:30 থেকে 2টো বেজে গেছিল, তাই জন্য এখানেই কিন্তু লাঞ্চটা আমরা সেরে ফেলেছিলাম।
আজকে আমরা লাঞ্চ সারবো দ্য অটল ক্যাফেতে। এটা হলো হিমাচল ট্যুরিজমেরই একটি ক্যাফে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুরে দেখলাম শিশু ভিলেজটা। এখানেও কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো আপনারা চাইলে এখানে করতে পারেন। শিশুতে কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার যাত্রা করলাম কোকসারের উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের শেষ গন্তব্য। এই কোকসার করেই কিন্তু আমরা রওনা দেব আবার মানালির উদ্দেশ্যে। কোকসার থেকে ফেরার পথে নর্থ পোর্টালে কিন্তু গাড়ি দাঁড়িয়েছিল ভিডিওগ্রাফি এবং যদি ফটোগ্রাফি কেউ করে তার জন্য। যদি আপনারা যান এখানে নেবে কিন্তু সেগুলো করে নিতে পারেন। আপনারা যদি মানালি এত কম খরচায় ঘুরে দেখতে চান তাহলে কিন্তু HRTCর এই ট্যুর প্যাকেজটা অবশ্যই নিতে পারেন। এই প্যাকেজটা কিন্তু আমাদের পড়েছিল 500 টাকা পার হেড। এছাড়াও মণিকরণ, রোথাং পাস এগুলো কিন্তু আলাদা আলাদা প্যাকেজ রয়েছে, যেগুলো কিন্তু HRTCর ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো। গাড়ি কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে ড্রপ করে দেবে বাস স্ট্যান্ডে, আর সেখানে নেমেই কিন্তু রয়েছে মানালির ম্যাল মার্কেট। সেখানে কিছু খাওয়া দাওয়া এবং কেনাকাটা করে আপনারা ফিরে পড়তে পারেন আপনাদের হোটেলে। নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলের আজকের সস্তায় মানালি ভ্রমণ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ধন্যবাদ।